আমি এটা দর্শকদের জন্য একটা ইনফরমেশন দিতে যাব। এই জিনিসটা অনেকের মধ্যেই এই কোয়েশ্চেনটা আসে এবং আমার কাছেও আসে যে ম্যাডাম আমার তো রেজিস্ট্রি ম্যারেজ নয়, তাহলে আমার ডিভোর্সের কি দরকার? এটা খুব ভুল কনসেপ্ট। রেজিস্ট্রি ম্যারেজ হলেই যে ডিভোর্স বা কোর্ট অবধি আপনাকে যেতে হবে, আর আপনি মন্দিরে সিঁদুর দান করেছেন বা সামাজিকভাবে বিয়ে করে সিঁদুর দান করেছেন তখন যেতে হবে না, এটা নয়। আপনি বিয়ে করেছেন মানেই আপনাকে কোর্টে এসেই বিচ্ছেদ করতে হবে, কারণ এই কনসেপ্টটা অনেকের মধ্যেই রয়েছে। আমি দেখেছি। আমার কথা হচ্ছে তাহলে মানে বলতে খারাপ লাগে, তাহলে এতদিন আপনারা কি স্ট্যাটাস নিয়েছিলেন সমাজে? না, একটা কথা আমি বলি যে ধরো আমার বাবা মার সময় যখন বিয়ে হয়েছে আমি দেখেছি যে এই রেজিস্ট্রির ব্যাপারটা তখন অতটা চল ছিল না। এখন যেমন রেজিস্ট্রিটাকে ম্যান্ডেটরি করে দিচ্ছে, মানে আমাদের বাবা মা অবধি তো অনেক পুরনোই হয়ে গেল, মানে আমাদের যখন বিয়ে হয়েছে তখনও রেজিস্ট্রি ম্যান্ডেটরি ছিল না। আচ্ছা, ঠিক আছে, কিন্তু বিয়ে যখন হয়েছে তখন তো তোমরা স্বামী স্ত্রী, এবং সেই বিয়ে থেকে সেই ওয়েডলক থেকে যে বাচ্চাটিও আসছে সেও তো একটা লেজিটিমেট চাইল্ড।